মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি চেষ্টা করছেন, আমি তার একজন কর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। তো সেই চেষ্টার প্রতিফলন কিন্তু আপনাদের ফেডারেশন, আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের উপরেও কিন্তু সেইটার বাতাস কিন্তু যাবে। সো দ্যাট আপনাদেরকেও কিন্তু সেইভাবে একই পেসে কিন্তু দৌড়াতে হবে, এবং সেই দৌড়টা কিন্তু আপনার জন্য, আমার দেশের জন্য, আপনার পরিবারের জন্য মঙ্গলজনক ভালো কিছু বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারির আগে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই যে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চিন্তা করেছেন, যে কথাটি আমি সবসময় বলি, যে পড়াশোনা করে প্রত্যেকটি বাবা মা চায় যে তার সন্তান কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী হবে। কিন্তু আমরা ভাবতে চাই ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের বর্তমান যারা বাবা মা রয়েছেন তারা যাতে তাদের সন্তানদেরকে পড়াশোনা করিয়ে একজন খেলোয়াড় হিসেবেও যাতে পেশাগত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই রাস্তাটি, সেই প্রক্রিয়াটি, সেই জায়গাটি আমরা তৈরি করে দিতে চাই, এবং সেটি তৈরির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এবং 300 জন খেলোয়াড়দেরকে আমরা ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করেছি, এবং আমরা পর্যায়ক্রমে জুলাইয়ের ভিতরে ইনশাআল্লাহ, জুলাই এবং আগস্টের ভিতরে আমরা ইনশাআল্লাহ সেইটিকে 500 জনে উত্তীর্ণ করব ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্পেশালি আমাদের যে দলীয় বা ফোকাস যেই ক্রিয়াগুলো রয়েছে তার পাশাপাশি শুটিং এবং আর্চারির দিকে আলাদা করে নজর দিতে বলেছে। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে আমরা আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে স্পোর্টস ভিলেজের কথা বলা হয়েছে, যেটি আমরা ইনশাআল্লাহ এই বছর আমরা আশা করছি 10টি জেলায় আমরা 10টি স্পোর্টস ভিলেজ তৈরির মাধ্যমে, কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের এই নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ। পাশাপাশি পর্যায়ক্রমে 64টি জেলায় কিন্তু আমাদের এই স্পোর্টস ভিলেজ নির্মিত হবে, এবং প্রত্যেকটি স্পোর্টস ভিলেজে কিন্তু আমরা শুটিং, আর্চারির জন্য আলাদা করে একটি স্পেস আমরা তৈরি করছি, যাতে আমাদের প্রত্যেকটি জেলা পর্যায়ে যারা আজকে এখানে আগত আসছে, বিভিন্ন জেলা থেকে এখানে আসছে, তারা যাতে খুব ইজিলি, তারা যাতে খুব সহজেই সেই স্পোর্টস ভিলেজে তারা যাতে তাদের শুটিং প্র্যাকটিসটি করতে পারে, তারা খেলা করতে পারে, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করছি। শুটিংকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শুটিং থেকে কিভাবে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে চায়নাতে, আমাদের জাপানে এশিয়ান গেমস রয়েছে, সেইখান থেকে আমরা চাই যে আপনারা এখন থেকেই যারা এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করবে তাদের প্র্যাকটিস থেকে শুরু করে, তাদের কোচেস থেকে শুরু করে, তাদের যেই ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন হয় সর্বোচ্চটুকু দিয়ে ঢেলে সাজান। কারণ আমাদের ওই যে বলেছে ছোট্ট একটি মেডেল দরকার, সেই মেডেলের জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সর্বোচ্চটুকু দেওয়ার জন্য আপনাদের জন্য প্রস্তুত রয়েছে। তো আপনারা সেটাকে লুফে নেওয়ার চেষ্টা করেন, এবং সেটা আমি চাই যে সেটা যাতে একটি পরিবারের মতো, একটি ক্রিয়াবান্ধব পরিবারের মতো, সেইটার মধ্য দিয়ে যাতে সেটা আমরা অর্জন করতে পারি। কারণ আমরা চাই যে আমরা যে একটি ক্রীড়া পরিবার, আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে, আমাদের জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, আজকে যারা ক্রীড়া সংগঠক বা শুটিংয়ের সাথে জড়িত রয়েছেন, আমরা যাতে একটি পরিবারের মতো থেকে আমাদের লক্ষ্য একটি হবে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশের জন্য আমরা ভালো কিছু অর্জন করতে চাই, বাংলাদেশের জন্য আমরা পদক ছিনিয়ে আনতে চাই। এটাই হোক আমাদের লক্ষ্য, এবং আপনাদের প্রতি শুভকামনা রইল যে আপনাদের দ্বারা আগামীর বাংলাদেশে অনেক ভালো ভালো শুটার আমরা পাবো, যাদের উপরে আগামীর বাংলাদেশে আমরা যাতে গলায় গোল্ড মেডেল পরাতে পারি, সেই সৌভাগ্যবান মানুষটি যাতে আপনাদের ভিতর থেকে কেউ হয়, সেটা আমরা আশা করছি। এবং আজকের এই আনুষ্ঠানিকভাবে আমি এই টুর্নামেন্টের, এই চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন ঘোষণা করছি।